হাই গাইস, আপনারা হয়তো মেটামাক্সে ইউজ করছেন কিন্তু অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারছেন না। তাহলে আপনারা কি জানেন কিভাবে অ্যামাউন্টটা ট্রান্সফার করবেন? এবং এই অ্যামাউন্টটা ট্রান্সফার করার সময় আপনাদের কি কোনো গ্যাস ফিস কাটে? সেই গ্যাস ফিসটা কাটলেও কত অ্যামাউন্ট আপনাদের ডিপোজিট করলে গ্যাস ফিসটা আপনাদের কাটবে না? চলুন তাহলে সে সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি মেটামাক্সে আপনি যেই অ্যামাউন্ট ট্রান্সফার করবেন না কেন, আপনার গ্যাস ফিস 0.0 সেন্টের উপরে কাটবেই। কিন্তু আপনারা হয়তো ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন, ডলারটা নিয়ে নিয়েছেন মেটামাক্সে, কিন্তু ট্রান্সফার করতে যাচ্ছেন এইভাবে আপনাদের এরর দেখাচ্ছে। তার মানে আপনাদেরকে গ্যাস ফিস এই মেটামাক্সের মধ্যে ডিপোজিট করতে হবে। সেই গ্যাস ফিসের অ্যামাউন্টটা কত? জাস্ট $1। $1 যদি আপনি গ্যাস ফিস ডিপোজিট করেন, অ্যারাউন্ড প্রায় 20খানা ট্রানজ্যাকশান আপনি করতে পারবেন, যেখানে আপনাদের $1 কাটবে না। মানে আপনি BIP20 গ্যাস ফিস $1 ভরে দিলেন, এর ফলে আপনারা অ্যারাউন্ড প্রায় 20টি ট্রানজ্যাকশান করতে পারবেন। চলুন তাহলে, আপনাদের বেশ কিছু সেটিং রয়েছে, একটু ফলো করতে হবে। এইভাবে মেটামাক্সটা আপনারা ওপেন করলে দুটো জিনিস আপনাদের সবথেকে মনোযোগ সহকারে সেটিং করতে হবে। একটি হলো মেটামাক্সটা ওপেন করার পরে এইভাবে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে বিএনবি স্মার্ট চেইন এই অপশানটাকে এর উপরে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরেই এরপরে আপনাদের আরেকটি কাজ হলো ইউএসডিটাকে অ্যাড করতে হবে। যখনই আপনারা অ্যাড করবেন এখানে সামনে চলে আসবে। এরপরে ইউএসডিটাকে কীভাবে অ্যাড করবেন, এখানে প্লাসের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে যেই ইউএসডিটা আপনি সামনের হোম পেজের মধ্যে অ্যাড করতে চান, জাস্ট উপরে টাইপ করে দেবেন। এইভাবে আপনারা টিআরএক্স টাইপ করে টিআরএক্সের অপশানটা হোম পেজে নিয়ে নিতে পারেন। এইভাবে আপনারা ইউএসডি টাইপ করে ইউএসডির অপশানটাকে এই সামনের এই অ্যারোতে ক্লিক করে আপনারা এটা সামনের পেজে করে নিতে পারেন। তাহলে সামনের এই বিষয়টি দেখতে পেলেন। এরপরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিএনবির মধ্যে গ্যাস ফিসটা ডিপোজিট করবেন। কারণ যদি আপনারা এর মধ্যে গ্যাস ফিস না ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনারা এই মেটামাক্স থেকে $1 ট্রান্সফার করতে পারবেন না, মানে $1 ট্রান্সফার করতে পারবেন না। তাই গ্যাস ফিসটা বিশেষ জরুরি। তাহলে কিভাবে গ্যাস ফিস ডিপোজিট করবেন? এইভাবে বিএনবির অপশানটা যখনই আপনারা সামনের পেজে নিয়ে নিচ্ছেন, এইভাবে বিএনবির অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। আপনারা কি করবেন, এখানে যে রিসিভের যে অপশানটা দেখছেন, এই রিসিভের অপশানের উপরে ক্লিক করবেন। এই রিসিভের অপশানে ক্লিক করলেই আপনারা এখানে একটি অ্যাড্রেস পেয়ে যাবেন। তাহলে রিসিভের অপশানে ক্লিক করলেন, এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরেই আপনাদের কাজ হলো বাইন্যান্সের মধ্যে গিয়ে এর মধ্যে $1 সেন্ড করা। এর ফলে আপনারা যখনই যাই ট্রানজ্যাকশান করবেন না কেন, ইনস্ট্যান্ট আপনারা সেই ট্রানজ্যাকশান সাকসেসফুলি দেখতে পাবেন। তাহলে বাইন্যান্সটা আমরা ওপেন করে দেখাবো কিভাবে আপনারা গ্যাস ফিস এই মেটামাক্সের মধ্যে ডিপোজিটটা করবেন। চলুন তাহলে, এইভাবে আপনারা বাইন্যান্সটা ওপেন করার পরেই এখানে মোর অপশান দেখছেন, এই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে একটি পেজ খুলে আসবে। আপনারা কি করবেন, কনভার্টের উপরে ক্লিক করবেন, কারণ আপনাদের বিএনবির $1 কনভার্ট করতে হবে। তাই কনভার্টের উপরে ক্লিক করবেন। কনভার্টের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। কনভার্টের উপরে ক্লিক করলে আপনাদের সামনে যখনই একটি এইভাবে ইন্টারফেস খুলে আসবে, আপনারা এই অ্যারোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বিএনবিটা চুজ করে নেবেন। বিএনবি চুজ করার পরে এখানে আপনারা কি করবেন, ইউএসডিটি যদি আপনাদের বাইন্যান্স থাকে তাহলে ইউএসডিটি এখানে জাস্ট $1 লিখে দেবেন। $1 লিখে দেওয়ার পরেই এখানে ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। যখনই আপনারা এখানে টাইপ করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের ইউএসডিটির $1টি এই বিএনবির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। যখনই বিএনবির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, এরপরে আপনারা কি করবেন, ওই যে মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করেছিলেন ওখানে সেন্ড করবেন। কিভাবে সেন্ড করবেন, অ্যাসেটে আসবেন, কিংবা যাদের এখানে পোর্টফোলিও দেখাচ্ছে আপনারা পোর্টফোলিওতে ক্লিক করবেন। তাহলে এইভাবে আসলেন উইথড্রলে ক্লিক করার আগে দেখবেন এখানে বিএনবির আপনাদের একটি অপশান শো করে দেবে যে আপনাদের বিএনবির মধ্যে $1 অলরেডি চলে গিয়েছে। তাহলে আপনারা সেম এই ইউএসডির মতোই বিএনবি যে অপশান থাকবে এটার উপরে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস দেখাবে। এইভাবে ইন্টারফেস দেখালে আপনারা এই উইথড্রলের অপশানে ক্লিক করতে পারেন, না হলে ব্যাকে এসে এই উইথড্রলের অপশানেও ক্লিক করতে পারেন। যখনই ক্লিক করবেন এই উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করার পরই আপনাদের কাছে সেম এইভাবে দুটো অপশান আসবে। এটা হলো ইউএসডিটি, নিচেরটা যখনই আপনারা বিএনবিতে $1 ডিপোজিট করবেন বিএনবির অপশানটা আসবে।
তাই যখনই আপনারা এইভাবে জাস্ট ক্রিপ্টোটার উপরে ক্লিক করলেন, মানে বিএনবি যে আপনাদের নিচের অপশানটা আসবে ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের এইভাবে একটি অপশান আসবে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক। আপনারা সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্কের উপরে ক্লিক করবেন। এখান থেকে যে মেটামাক্সের যে অ্যাড্রেসটা কপি করেছিলেন এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরেই এখানে কি করবেন, $1 লিখে দেবেন। $1 লিখে দেওয়ার পরেই দেখবেন আপনাদের 1 টাকাও কাটবে না, কারণ যখনই আপনারা বিএনবির স্মার্ট চেনের মধ্যে এই $1টাকে সেন্ড করছেন, তাহলে এখানে এই অপশানটার মধ্যে বিএনবি স্মার্ট চেনটা চুজ করে নেবেন। যখনই বিএনবি স্মার্ট চেনটা চুজ করে নেবেন, উইড্রলে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। যদি আপনাদের পাসকি দেওয়া থাকে পাসকি দিয়ে কনফার্মে করবেন। দেখবেন আপনাদের এই মেটামাক্সের মধ্যে ব্যালেন্সটা চলে আসবে। মেটামাক্সের মধ্যে যখনই ব্যালেন্সটা চলে আসবে, আপনাদের সামনে এখানে ব্যালেন্সটা শো করে দেবে। এরপরে আপনারা যখনই ইউএসডি ট্রান্সফার করুন না কেন, আপনারা ইজিলি ট্রান্সফার করতে পারবেন। আপনাদের সামনে এইভাবে এরর দেখাবে না। কিভাবে আপনারা ইউএসডি ট্রান্সফার করবেন, যখনই আপনাদের ইউএসডিতে ব্যালেন্স চলে আসবে, আপনারা ইউএসডির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সেন্টের উপরে ক্লিক করবেন। সেন্টের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস দেখাবে। এখানে সেই ইন্টারফেসটা দেখাবে যেই এক্সচেঞ্জের মধ্যে আপনি ডলারটা সেন্ড করতে চান, সেটা বাইন্যান্স হতে পারে, ট্রাস্ট ওয়ালেট হতে পারে। যেই এক্সচেঞ্জের মধ্যে ডলারটা আপনি সেন্ড করতে চান, এখানে কি করবেন, ওর অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দেবেন, নেক্সট করে দেবেন, কনফার্ম করে দেবেন। দেখবেন ডলারটা অটোমেটিক যাকে পাঠাতে চান তার কাছে পৌঁছে যাবে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।